দেখছেন টিভি9 বাংলা, আমি আত্রে আপনাদের সঙ্গে। খাস কলকাতায় লজ্জার এক ছবি সামনে এলো। নিউ আলিপুরে নেতাজির মূর্তি ভাঙলো দুষ্কৃতীরা। নেতাজি সুভাষচন্দ্র বসুর বিখ্যাত তর্জনী তোলার ডান হাত ভাঙলো দুষ্কৃতীরা। দেশনায়ককে অপমানের দুঃসাহস কাদের? দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতারের দাবিও উঠেছে। সৌভিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। সরাসরি সৌভিকের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলবো। কে কারা করলো, কে করলো, পুরো বিষয়টা কোনোভাবেই কি সামনে আসেনি? এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? সিসিটিভি বা কিছু মারফত কি কিছু জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু জানা যায়নি কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে। তবে তোমাকে ছবিটা দেখাবো। অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক একটি ঘটনা। যে নেতাজি আমাদের আপামর বাঙালির হৃদয়ে রয়েছে, সেই নেতাজির মূর্তির ডান হাত ভেঙে দিয়েছে 81 নম্বর ওয়ার্ড নিয়ালিপুর এলাকায়। এবং এই মুহূর্তে কিন্তু নেতাজি এই সমর্থন অর্থাৎ বিরোধিতা করে প্রচুর মানুষজন কিন্তু এখানে জড়ো হয়েছে। আমি স্থানীয় যারা রয়েছে তাদের কাছ থেকে একবার জিজ্ঞেস করার চেষ্টা করব যে কিভাবে, কখন এই ঘটনা দেখতে পেলেন। আপনারা তো এখানে স্থানীয় থাকেন, কি কখন দেখতে পেলেন এটা? আমরা আজকে সকালবেলায় দেখতে পেই যে এখানে নিজের মূর্তিটা আছেন, সেই মূর্তিটার হাতটা পুরোপুরি ভাঙা। তারপরে আমরা সবাই এখানে আসি এবং এসে দেখি যে কি করা যায়। আমরা নতুন মূর্তি এখানে বসাবার চেষ্টা করছি। কালকে বিধানসভাতে রাজ্যের মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন যে নেতাজি সম্বন্ধে কোনো কটূক্তি করা যাবে না, নেতাজি সম্বন্ধে কোনো খারাপ কথা বলা যাবে না, তাহলে প্রশাসন ব্যবস্থা নেবে। কাল দিনের বেলায় বিধানসভায় বলেছেন এবং উনি বলেছেন 294টা কেন্দ্রে যে বিধায়ক সভা কেন্দ্র আছে সেইগুলো নেতাজির নামে করতে। সেখানে কাল রাত্রিবেলায় নেতাজির হাত ভেঙে দেওয়া হলো। কি মনে হয় যে কারা কারা এই ঘটনা ঘটালো বলে মনে হয়? এলাকার যারা সমাজ বিরোধী আছে তারাই করবে। নেতাজি তো আপামর বাঙালি সবার হৃদয়ে রয়েছে। নেতাজি একটা আইডিয়াল পার্সন, অনেককে নেতাজিকে ফলো করে। সেখানে এইরকম একটা ঘটনা, কি বলবেন? আপনারা জানেন যে নেতাজি স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী, যেটা বিজেপি গভর্নমেন্ট ঘোষণা করেছে। সৌভিক, একটা বিষয় একটু জানতে চাইবো যে প্রশাসনের তরফ থেকে কোনো পদক্ষেপ করা হয়েছে? কারণ নেতাজিকে অপমান করলে বা কোনো রকম এই ধরনের অবমাননাকর ঘটনা ঘটলে যে পদক্ষেপ নেওয়া হবে এটা পরিষ্কার করে জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। প্রশাসন কোনো উদ্যোগ নিয়েছে স্বতঃপ্রণোদিতভাবে? তারা এই ঘটনা ঘটিয়েছে। আচ্ছা, প্রশাসনের তরফ থেকে কি কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে? কারণ সরকারের তরফ থেকে একদম পরিষ্কার বলা হয়েছে যে এই ধরনের ঘটনা কেউ ঘটালে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। আমরা প্রশাসনকে বলেছি, নিউ আলিপুর থানাকে বলেছি। নিউ আলিপুর থানা থেকে ওনারা এসছেন, বেহালা থানা পাশে, যেহেতু বেহালা থানা থেকে এসছেন, এসে ওনারা তদন্ত করছেন। যদি কোনো কিছু পান ওনারা ব্যবস্থা নেবেন নিশ্চয়ই, যারা করেছে। তো আমাদের মনে হয় এখানে যারা তৃণমূল এবং সিপিএমের দুষ্কৃতী রয়েছে তারাই এটা করেছে। অর্থাৎ কোনো একটা জায়গা থেকে কিন্তু এখানকার যারা বিজেপি সমর্থক তাদের বক্তব্য তৃণমূলের লোকজন করেছে, যদিও সেটা এখনও প্রমাণিত হয়। গোটা ঘটনা কিন্তু তদন্ত সাপেক্ষ। তুমি দেখতে পাচ্ছ নেতাজির বহু পুরনো মূর্তি, সেই মূর্তির কিন্তু ডান হাত কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। যদিও ভাঙা অংশটা কি এখানেই পড়ে রয়েছে, ভাঙা অংশটা কিন্তু নেই এখানে। যে যারা এই হাত ভেঙে দিয়েছে তারা সেই ভাঙা অংশটা নিয়ে চলে গেছে। ইতিমধ্যে কিন্তু নেতাজির এই যে মূর্তি, সেই মূর্তিকে কিন্তু সরিয়ে ফেলার কাজ শুরু হচ্ছে। নতুন মূর্তি এখানে বসানো হবে। কিন্তু প্রশ্ন একটাই যে এই ধরনের নক্কারজনক ঘটনা সেটা কারা করলো? এবং ইতিমধ্যেই কিন্তু গোটা ঘটনা খতিয়ে দেখছে নিয়ালিপুর থানার পুলিশ, বেলা থানার পুলিশ। তারা কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে সেই মূর্তি কিন্তু সরাবার কাজ চলছে। এই মূর্তি কিন্তু এখান থেকে সরিয়ে ফেলা হবে, নতুন মূর্তির এখানে ব্যবস্থা করা হবে। কিন্তু প্রশ্ন একটাই, যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে সবাই কিন্তু আপামর বাঙালি চায় তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। এবং গতকালকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু নির্দিষ্টভাবে নির্দেশ দিয়েছেন যে নেতাজির কোনো অপমান সহ্য করা যাবে না। সেখানে